আমাদের আওয়ামী লীগের সময়ে এই 14 সালের ইলেকশনের পরে বেসিক্যালি ইটিভির উপর বিভিন্ন চাপ আসতে শুরু করে। যেহেতু 14 সালের ইলেকশনটা নর্মাল ছিল না, এই কারণে ইটিভি এই ইলেকশনেরকে নিয়ে অনেক নিউজ এবং প্রোগ্রাম করেছে, যাতে আওয়ামী লীগ সরকার খুব চটে যায় এবং বিভিন্নভাবে আমাকে প্রেশার দেওয়ার চেষ্টা করে। কিন্তু আমরা ইটিভি বরাবরই যেমন মুক্ত গণমাধ্যমে বিশ্বাস করে, সেইভাবে কিন্তু সংবাদগুলো প্রচার করা হয়েছে। এক পর্যায়ে যখন তারা দেখলো যে 21 টেলিভিশনের চেয়ারম্যান, তাকে তো কন্ট্রোলে আনা যাচ্ছে না, তখন তারা একটা প্ল্যান করলো। ডিজিএফআই, তারপরে আপনার এই প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী গোলাপ, আব্দুস সোবহান গোলাপ এবং আরও কয়েকটা গোয়েন্দা সংস্থা মিলে যে এই টিভিটাকে কীভাবে আব্দুস সালাম মুক্ত করা যায়, তারই ধারাবাহিকতায় আমরা তখন তারেক রহমান একটা বক্তব্য প্রচার করেছিলাম। ওইটাকে ইস্যু ধরে ওই দিন পরের দিন রাত্রে আমাকে অ্যারেস্ট করে নিয়ে যায়। প্রকৃতপক্ষে তারা চেয়েছিল আমাকে গুম করতে, কিন্তু যেহেতু ইটিভি থেকে উঠায় নিয়ে গেছে, তখন অন্য ওই সিসি ফুটেজ ছিল এবং সেটা সকালের থেকে প্রচার করার ফলে তারা চাপে পড়ে এবং তখন বাধ্য হয় স্বীকার করতে যে টিভিতে নিয়ে গেছে। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। এরপরে আপনার ওখান থেকে নিয়ে তার বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে, রাষ্ট্রদ্রোহ মামলা, অনেকগুলো মামলা দিয়ে আমাকে রিমান্ডে নেয় দুইবার রিমান্ডে নিয়ে তারপরে জেলখানায় পাঠায় দেয়। তারপরে তো সংগ্রামের চলতে থাকে বিভিন্ন মামলা এবং আমাকে আর জামিন পেতে অনেক বিলম্ব হয়। বিশেষ করে রাষ্ট্রদ্রোহ মামলাটা, যেটা তারেক রহমান সাহেবের সাথে ছিল, সেটা ছিল রাষ্ট্রদ্রোহ মামলা, যার ফলে কিন্তু জামিন 11 বার প্রত্যাখ্যান করছে হাইকোর্ট। ওতে করে আমার দীর্ঘ 2.5 বছর জেলে থাকতে হয়। এর মধ্যে তারা প্ল্যান করে ডিজিএফআই নেতৃত্বে আব্দুস সালাম গোলাপ এবং এস আলমকে নিয়ে, এস আলম গ্রুপ এদের নিয়ে ইটিভি দখল করে আপনার 25 নভেম্বর 2015 আমি জেলে থাকতে। এইভাবে তারা আর কি দখলে নেয়। আসলে তারা যেভাবে দখলে নেয় বেআইনিভাবে, তাদের অ্যাকচুয়ালি কোনো কাগজপত্র তখন ছিল না। তারা সমস্ত কাগজপত্র সৃজন করে এইভাবে ডিজিএফআই দিয়ে জয়েন্ট স্টকে জোর করে সেগুলারে শেয়ার ইস্যু করে সেগুলো দেখায়, যা হয় আর কি, যেভাবে এইভাবে তারা দখলদারিত্ব চালায় বিগত 9 বছর, প্রায় 9 বছর। এই হচ্ছে হিস্টোরি। এতে করে ইটিভি যে পর্যায়ে ছিল, অনেক কিছু তারা লুটপাট করে এবং ইটিভিটাকে একদম খালি করে ফেলে, ফাইন্যান্সিয়ালি ক্রিপল করে দেয় এবং অনেক ক্ষতি করে। এখন 5ই আগস্টের এই নতুন স্বাধীনতা, ওই দিন থেকে আবার ইটিভিতে আমি আমার প্রাণপ্রিয় প্রতিষ্ঠানে ফিরে যাই। সকল জনসমর্থনে এবং ইটিভি যারা কাজ করে সবাই মিলে তখন আবার পুনরায় আমি ওখানে আদিষ্ট হই। আমরা সবাই জানি আমাকে জেলে নেওয়ার কারণটা কি। আমাকে জেলে নেওয়ার পর তারা কিন্তু একটা মিটিং করে তথ্য মন্ত্রণালয়ে, তার 2-3 দিনের মাথায়, এবং সকল টিভি মালিকদের ডেকে বলে দেয় তারা যদি কথা না শোনে তাহলে কিন্তু আমার মতো পরিস্থিতি হবে। আপনি যদি খেয়াল করেন, হ্যাঁ, আপনি যদি খেয়াল করেন, পরের থেকে কিন্তু সব মিডিয়াগুলো তারা কন্ট্রোলের মধ্যে নিয়ে আসলো। সেইভাবে সংবাদ প্রচার হইতো না, তারা দালালি করতো, অল দিস থিংস, সব কিছু। তা বেসিক্যালি এই আওয়ামী লীগের দুঃশাসন আমলে
একটা জিনিস আপনি মনে রাখতে হবে, স্বৈরচারী সরকার বা স্বৈরতন্ত্র এটা একমাত্র সম্ভব হয় যদি ফোর্থ পিলিয়ার মিডিয়াটাকে মানে কন্ট্রোল করা যায়, কণ্ঠরোধ করে রাখা যায়, তাহলে কিন্তু আপনার স্বৈরতন্ত্র আপনি লং টাইম করতে পারবে। ঠিক তাই হয়েছে, দে আর ডুইং দিস, এবং এতগুলো চ্যানেল দিছে, সমস্ত কিছু কন্ট্রোল, ইভেন তো প্রিন্ট মিডিয়ায় সমস্ত জায়গায় তারা খবরদারি করতো, ডিজিএফের থেকে ফোন আসতো, মিডিয়া উইং থেকে ফোন আসতো, আর অল থিংস কন্ট্রোল করতো। সেটা এই স্বৈরতন্ত্রের ন্যাচারই হচ্ছে এই। তা এখন সেটার অবসান ঘটেছে। আমি মনে করি বাংলাদেশে বর্তমানে যে সরকার আছে এখানে মুক্ত গণমাধ্যম আবার তাদের স্বাধীনতা ফিরে পেয়েছে, এবং আপনি যদি সব জায়গায় দেখেন, ইটিভি তো বটেই, প্লাস অন্য অন্য চ্যানেলগুলো সব স্বাধীনভাবে কাজ করতেছে, আপনারা স্বাধীনভাবে কাজ করতে পারতেছেন। এটা একটা বড় পাওয়া। এই যে 5ই আগস্টের বিপ্লবের বড় অবদান হচ্ছে এটা। এবং এখন তো কেউ আর ফোন করে না, নো ডিজিএফআই, নো আপনার মিডিয়া উইং, সো আমরা স্বাধীনভাবে কাজ করতে পারছি, এবং সেটাকে আমাদের সবসময় মূল্যায়ন করতে হবে। এবং এই যে বিপ্লবের পরে স্বাধীনতা যেন আমরা আবার না হারায় ফেলি, সে কারণে কিন্তু আমাদের সবসময় সোচ্চার থাকতে হবে এবং আমাদেরকে সতর্ক থাকতে হবে। কারণ স্বাধীনতা আপনি পাইলেন, যদি এটাকে আপনারা রক্ষা না করতে পারেন, তাহলে তো এটা তো আমাদের ফল্ট, আমাদের সেইভাবে কাজ করতে হবে।